ডিয়ার ভিউয়ার্স, আজকে দেখাবো ডাইং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইউনিট, যেটাকে ডিডিউ বলি আমরা। ডিডিউটা আমরা রিপেয়ার করব আর এটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে ডিডিউ লাগাবে আমাদের দক্ষ একজন টেকনিশিয়ান হাসান সর্দার। আপনারা দেখতে থাকুন। সেটিং করবো, এটার নাম হচ্ছে এয়ার রিলিজ বাল্ব। মানে এয়ার ফুল হওয়ার পরে যেটা রিলিজ হয়, সর্বপ্রথম এটা মানে বাতাস যখন ফুল হয়ে যাবে তখন সে এটা মানে অতিরিক্ত বাতাস বের করে দিবে। এটা দিয়ে ও বাতাসটা রিলিজ করে দেবে, মানে এটা বন্ধ হয়ে যাবে তখন। আর এগুলো হচ্ছে কিট। কিটের মধ্যে বিভিন্ন আইটেম আছে, যা যা দরকার সমস্ত কিছু দিতে হবে। এটা আমরা এখন একটা সিল পরাইলাম। সিল পরানোর পরে গ্রিজ দিয়ে নিচ্ছি। এয়ার অ্যাডজাস্ট করে, মানে কত পরিমাণ হাওয়া আমি রাখবো আমার ট্যাঙ্কিতে। তারপর হাওয়াটা ফুল হওয়ার পরে হাওয়াটা এখান থেকে রিলিজ করে দেবো। কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। রিলিজ বাল্ব দুইটার সাহায্যে হাওয়া অ্যাডজাস্ট করতে হবে। এটার কাজটা বলে দাও। এইটার সাহায্যে এটা সমন্বয়। আচ্ছা, এটা হচ্ছে এই দুইটার সাহায্যে হাওয়া কত পরিমাণ আমি রাখবো, এরপরে হাওয়াটা বের হয়ে যাবে। সেট আপ করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে যে কভার, এটা দিয়ে পুরো গাড়িতে হাওয়া ডিস্ট্রিবিউট করা হয়। এগুলো এখন ভালোভাবে টাইট দিতে হবে। খুব বেশি টাইটও দেওয়া যাবে না, আবার হালকা টাইটও দেওয়া যাবে না। এবার গেল এটা, এবার ফিটিং করবো। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ইউনিটের মূল কাজ। এটা করে যেটা মানে গাড়ির মধ্যে হাওয়া যাবে, এটা সে ডিস্ট্রিবিউট করে। এখানে লাইন কয়টা? চারটেই তো না? মোট ছয়টা। আচ্ছা, এই বাল্ব আবার সেটিং হয় এই যে এইটা দ্বারা। আচ্ছা, এগুলো দ্বারা ঠিক না? এগুলো আর এগুলো হচ্ছে কম বেশি করা আছে, দেখছেন? এইটা বেশি আছে, এইটা কম আছে। মানে যেটা কম এটা কম হাওয়া ডেলিভারি হবে, যেটা বেশি এটা বেশি হবে, যেটা যতটুকু দরকার ততটুকু আর কি। তাহলে এগুলোর মাধ্যমে আমাদের হাওয়াটা ডিস্ট্রিবিউট হয়। তাহলে আমরা এদিকে হচ্ছে এয়ার বাল্ব দুইটা, এই পাশে হচ্ছে চারটা, এই টোটাল হচ্ছে 6টা এয়ার বাল্ব। এটার মাধ্যমে গাড়িতে কোন জায়গায় কতটুকু হাওয়া দরকার সে এখান থেকে ডিস্ট্রিবিউট করে। যে জায়গাগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য আছে, কোনোটা ছোটো, কোনোটা বড়, কোনোটা একটু মোটা, কোনোটা একটু চিকন।
কাট করবেন আবার সুন্দর দেখতেছে। এই হচ্ছে সিল। এক পাশ ফ্ল্যাট আর এক পাশ টেপার আছে। টেপার টেপার পাশ সবসময় ভিতরে থাকবে, মানে ভিতরে ফ্ল্যাট এই ফ্ল্যাটে থাকবে। হ্যাঁ। ভালভের উপরে স্প্রিংগুলো লাগিয়ে নিচ্ছি। স্প্রিং কভার এর উপরে আমরা এটা হচ্ছে মূল কাজ করে, মূল কাজ করে। এটা যদি একটু লিক হয় তাহলে হাওয়া থাকবে না, হাওয়া বের হয়ে যাবে। আচ্ছা, আরে আলার বলার আছে। কাজ শেষ। এখন যে কাজটা করবো এটা হচ্ছে হাওয়া ওভার করে যে জায়গা দিয়ে বের হয়, আচ্ছা ওই জায়গাটা ফিটিং হবে। হাওয়া ওভার যে হাওয়াটা বের হয়ে মানে যায়, অতিরিক্ত হাওয়াটা সে বের করে দিবে, তাই তো? ওই জায়গা থেকে বের হবে। আচ্ছা, এটা দেয়া এটার মাধ্যমে বের হবে। এটার মাধ্যমে আচ্ছা, এখানে একটা সিল আছে, এই সিলটা যদি লিক করে তাহলে তো হাওয়া বের হতে পারে। খুব সতর্ক হয়ে সবগুলাই কিট আস্তে আস্তে সেট আপ করতে হবে, ইনস্টল করতে হবে। এটার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না। কভারটা শুধু ফিটিং করে দিবেন। এই আমাদের কিট সেট আপ হয়ে গেল। এখন এটার মধ্যে কোনো কিছু করবা? এটার মধ্যে যেটা বসানো ওইটা বসাই দিয়ে দিই। সর্বশেষ এটা লাগানোর পরে এটা থাকবে, এরপর ডিডিওর ভিতরে সেটিং হবে। আচ্ছা, ঠিক আছে। ডিডিওর ভিতরে সেটিং হলে এবার হাওয়া যে ডিউটিটা কিরকম করতেছে এটা বুঝাই দিতেছি। এটা এখান থেকে হাওয়া ডাইরেক্ট ঢুকবে। আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে ইনলেট নাকি? এদিক দিয়ে ঢুকবে, এখান থেকে হাওয়া ঢুকে আচ্ছা, তারপরে এইটার ভিতর দিয়ে এই যে গ্যাপগুলো, এইটার ভিতর দিয়ে হাওয়াটা সার্কুলেশন হবে, তাই তো? হাওয়াটা বের হবে উপরে, এখানে আসবে। আচ্ছা, হাওয়ার ভিতরে যত ময়লা আবর্জনা আছে ওর নিচে থাকবে। আচ্ছা, থাকার পরে এখানে আসার পরে এখানে যে টাঙ্কিটা থাকে ওর মধ্যে দিয়ে এখান থেকে হাওয়াটা ঢুকবে। আবার হাওয়াটা এখান থেকে যাবে এই ভ্যালভের মাধ্যমে, এখান থেকে যাইয়া এইখান থেকে সার্কুলেশন হবে সব জায়গায়। আচ্ছা, আচ্ছা, সব জায়গায় সার্কুলেশন হবে। যখন সার্কুলেশন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে ভ্যালভটা অটো লক হয়ে যাবে। অটো লক হয়ে যাবে, হাওয়ার প্রেসারে লক হয়ে যাবে। লক হয়ে যাবে। লক হয়ে যাওয়ার পরে যেই হাওয়াটা ওভার দিতেছে ওই হাওয়াটা আর ওদিকে না যাইতে পারার কারণে এখান থেকে বের হবে। এদিক দিয়ে আবার হাওয়াটা বের হয়ে যাবে, এদিক দিয়ে ঠিক আছে? এরপর রানিং এ যতই হাওয়া উঠবে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, ধন্যবাদ হাসানকে এত সুন্দর একটা কাজ আমাদেরকে দেখানোর জন্য, এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে সেট আপ করে আমরা এটা থেকে অনেক কিছু শিখতে পারলাম। ধন্যবাদ সকলকে।